हाय फ्रेंड्स, वेलकम टू माई चैनल सोनू सौरभ फैमिली। চলে এসেছি নেক্সট একটা ভিডিও নিয়ে। আমরা এখন আদিযোগী থেকে নন্দী হিলের দিকে যাচ্ছি। প্রায় 11:30 বেজে গেছে আর রোদ্দুর দেখো, প্রচুর রোদ্দুর বেরিয়েছে। বাট সবাই বলে নন্দী হিল ভোর ভোর যাওয়াই ভালো, কারণ ওখানে সানরাইজ পয়েন্টটা দেখতে খুব ভালো লাগে। আর সকালে যে মেঘগুলো না পাহাড়ের ধার দিয়ে ভেসে যায়, যেটা দেখতে খুব ভালো লাগে। বাট কিছু করার নেই, এত দূর থেকে এত জার্নি করে এসেছি তো, তাই অনেকটা সময় চলে গেছে। কিন্তু দেখো, দূর থেকে পাহাড়গুলোর দিকে তাকালে মনে হচ্ছে যেন এখনো কুয়াশা আছে। তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে কোনো কিছুই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন এখনো কুয়াশা ভাব আছে। বাট এখন বাজে বেলা 12টা। এত কুয়াশা যে দূরের পাহাড়গুলো ভালো করে দেখাই যাচ্ছে না। আমরা এখন পাহাড়ের গা বেয়ে নন্দী হিলের দিকে এগিয়ে যাচ্ছি। তো খুব সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে। সুন্দর লাগছে, দেখো এখান থেকে দূরের পাহাড়টা দেখো কত সুন্দর লাগছে। যখন আমরা অটোতে বসে আছি, যখন ওপরের দিকে উঠে যাচ্ছে না, ভয়ও লাগছে। আমাদের তো ক্যামেরা করতে খুবই ভয় লাগছিল, কারণ মনে হচ্ছিল এই বোধহয় হাত থেকে ফোনটা পড়ে যাবে। পাহাড়ের গাটা কেটে কেটে রাস্তাটা তৈরি করেছে উপরে যাওয়ার জন্য। পাহাড়ের ধার দিয়েই তো রাস্তাটা হয়েছে। আর এই রাস্তাটা একদম পৌঁছে যাবে পুরো নন্দী হিলসের একদম পাহাড়ের উঁচুতে। ওইখানেই চলে যাবে, উঁচুতেই পৌঁছে যাবে। আমি ভাবছি যে ড্রাইভ করছে সে কেমন ভাবে ড্রাইভ করছে, ভাবো। আমার তো ভয় লাগছে। মাঝে মাঝে তো অটোটা স্লো হয়ে যাচ্ছিল, এতটা উঁচুতে ওঠার সময় না, কিন্তু নামার সময় দেখবে এতটা হবে না, আপনি গাড়ি গড়িয়ে যাবে। বাট ওঠার সময় একটু হবেই। চড়তি রাস্তা তো অনেক বেশি আছে। বাট তখন যদি ফোনটা হাত থেকে পড়ে যেত একদম পাহাড়ের খাতে, আর পেতাম না। ওই ঘোরাঘুরি ওইখানেই শেষ হয়ে যেত আমাদের। বাট এত পথ ঘুরতে ঘুরতে একটাই গান মনে আসছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা। জানি আমার গানের গলাটা অতটাও সুন্দর নয়, তবুও চেষ্টা করলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমার এই ফাটা বাঁশের মতো গলার আওয়াজ শুনে শুনেই তোমরা ভিডিওটা দেখতে থাকো। এ বাবা, আমি তো নিজেই নিজের ট্রোল করে যাচ্ছি। ও মা গো, ট্রোলাম। আমরা চলে এসেছি নন্দী হিলসে। তো এখানে আমাদের উপরে হেঁটে হেঁটেই যেতে হবে, আর কিছু করার নেই। হাঁটি হাঁটি পা পা। ও বাবা, এখানে এসে কি বিপদ! সিকিউরিটি গার্ড ব্যাগ চেক করছে, ব্যাগের ভেতর কোনো প্লাস্টিকের বোতল আছে নাকি। এবং ব্যাগটা চেক করে দেখিয়ে দিচ্ছি। সিকিউরিটি এখানে ক্যামেরা করতে মানা করছিল, তবুও তার মধ্যে সোনু হাত ঘিরে ও ক্যামেরাটা করছিল। নাহলে ব্লগটা বানাও কি করে, তোমাদেরকে দেখাও কি করে যে এখানে কি হচ্ছে না হচ্ছে। এখানে নাকি প্লাস্টিকের বোতল নিয়ে উপরে ওঠা যাবে না, যে কারণে আমাদের জলের বোতল ফের গাড়িতে রেখে আসতে হলো। আমরা জানি না এই নিয়মটা কিসের জন্য করেছে,
বাট তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানাও। এবার আমরা সিঁড়ি দিয়ে আরও উপরের দিকে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর লাগছে, দেখো সামনে অনেক পর্যটকরা এসছে ঘুরতে। দেখো বাইরের দৃশ্যটাও খুব সুন্দর লাগছে এখান থেকে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও কমেন্ট করে জানিয়ে দিও। এই দেখো সোনুকে কেমন লাগছে তোমরা সবাই একবার বলে দিও। আজকেও খুব খুশি, অনেক দিন পর এরকম একটা পরিবেশে ঘুরতে এসেছি, এরকম একটা সিন দেখছি, ও খুব সুন্দর লাগছে ওর। এখনও কিন্তু আমরা পাহাড়ের উঁচুতে পৌঁছোইনি, আরও অনেকটা এগিয়ে যেতে হবে। সোনু আগে আগে এগিয়ে যাচ্ছে, তো ওই দৃশ্যটাই দেখে দেখে যাচ্ছে, ওর এত ভালো লাগছে ওই দিকটা। বলছি ক্যামেরাটা দেখাও সবাইকে দেখানোর জন্য, তো আমি তো ক্যামেরাটা ধরে ওইদিকে ঘুরিয়ে রাখলাম। দেখো দাদা বৌদি ওরাও খুব খুশিতে আছে, বলছে এরকম একটা দৃশ্য ওরাও দেখেনি আগে কোনো দিন, সোনুও দেখেনি। তাই সোনুকে একটু ক্যামেরার দিকে নিয়ে নিলাম। আর দেখো বাইরের পরিবেশটা কি সুন্দর লাগছে। এখানে এসে একটি ঐতিহাসিক ঘটনা জানতে পারলাম যে রাজা টিপু সুলতান তার ক্রিমিনালদেরকে এখানে জাস্টিস দিত। এই 90 ডিগ্রি পয়েন্ট থেকে ক্রিমিনালদের উঁচু থেকে ফেলে দিত, দেখেও ভয় লাগছে। আমরা এখন পাহাড়ের উঁচু পথের দিকে এগিয়ে যাচ্ছি। সোনুকে আজকে আমি প্রথম বেড়াতে নিয়ে এলাম, তো ও আজকে খুব খুশি। দেখো পাহাড়ের উঁচুতে উঠছে, ও হেসে হেসে খুব মজা নিয়ে নিয়ে উঠছে আর বক বক করছে একা একা। আর দেখো দূরের পাহাড়টা কত সুন্দর লাগছে এখান থেকে, কত উচ্চতায় আছি আমরা। সামনে দাদা বৌদিরা এগিয়ে যাচ্ছে আর আমরা পেছনে পেছনে যাচ্ছি। দেখো বাইরের পরিবেশটাও কত সুন্দর, এত উচ্চতায়, আর কতজন বেড়াতে এসছে। এবার আমরা ক্লান্ত হয়ে পড়েছি, এবার একটু বসে পড়লাম। এবার দেখাচ্ছি তোমাদের বাইরের পরিবেশটা আরেকবার। এর মধ্যেখানে আমরা কয়েকটা রিল শ্যুট করে নিলাম, শর্ট ভিডিও বানিয়ে নিলাম। ঘুরতে এসেছি, ভিডিও না করলে হয়? আমরা এখন পাহাড়ের একদম উচ্চতায় এসে পৌঁছেছি। আর দেখো এখান থেকে নিচের দৃশ্যটা কি সুন্দর লাগছে। আর এই দৃশ্যটা তোমরাও দেখতে থাকো, আর ভালো লাগলে কমেন্ট করে জানিও কিন্তু। বাট আমি তো আগের থেকে কমেন্ট করে জানিয়ে দিচ্ছি, খুব সুন্দর লাগছে, খুব খুব ভালো লাগছে জায়গাটা। মনে হচ্ছে যেন প্লেন থেকে আমরা দেখছি নিচে। এই বাড়িগুলো একদম ছোট ছোট লাগছে, বেশ ভালোই লাগছিল দেখতে। এইদিকে দেখো দুটো ঘোড়া দুদিকে ছুটছে, এটাও গাছপালা দিয়ে বানানো, দেখতে খুব ভালোই লাগছে। এই দেখো হাঁসগুলো জল পায়নি বলে ডাঙার ওপর বসে আছে। তো এখানে এই জঙ্গলের মধ্যে বসার জায়গাও ছিল, তো আমি তো বসে পড়েছিলাম, খুব মজা লাগছিল। বসে বসে নাচছিলাম আর গান করছিলাম। ও মেরে পিছে জমানা সারা, উসমে মেরা है एक अंगारा। তো এখানে ঘোরাঘুরি করতে করতে কয়েকটা রিলস বানিয়ে নিয়েছিলাম। তারপর আমাদের যাওয়ার সময় হয়ে গেছিল। বাট দেখো কি বিপদ, আমরা তো রাস্তা খুঁজেই পাচ্ছিলাম না। আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, কোন দিক দিয়ে যাবো খুঁজেই পাচ্ছি না। কি হবে গাইস, আমরা বাড়ি যেতে পারবো না? আমরা কি আসার সময় তো সবাই যেই পথ দিয়ে আসছিল ওই পথ দিয়ে এসে গেছি, বাট যাওয়ার সময় আমরা পথ খুঁজে পাচ্ছিলাম না কোন দিক দিয়ে যাব। এদিক ওদিক ঘুরে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম। কটার সময় খাচ্ছি? 4:30টার সময় আমরা লাঞ্চ করছি। সাউথ ইন্ডিয়ান খাওয়া, 90 টাকায় অনেক কিছু খাওয়া দিয়েছি। আবার ব্যাঙ্গালোর। এখন খেয়ে নিই, পরে ভিডিও করবো। তো ওখানে আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ খুব টায়ার্ড হয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে। তারপরে আমরা আবার ওই রকমভাবেই গাড়িতে এসেছি, আর তখন এত এনার্জিও ছিল না কথা বলার জন্য, আর ভিডিওটা এন্ড করতেও তখন পারিনি। তাই রুমে এসে ফ্রেশ হয়ে আমি ভিডিওটা আবার করছি। তো নন্দী হিলের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। তোমরাও যদি চাও এইভাবে আমি যেভাবে গেছি, তোমাদেরকে পুরো ডিটেলসে বলেছি কেমনভাবে গেছি, তোমরা এইভাবেই যেতে পারো। তোমরা নিজেদেরকে এন্টারটেনমেন্টও করতে পারবে, খুব ভালো লাগবে, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, এটাই বলছি। বাট আমি ব্যাঙ্গালোরে আছি বলে এখানে যাওয়াটা খুব সম্ভব হয়েছে, কারণ এখানে কাছে এখান থেকে।
আর তোমরা যে যেখান থেকে দেখছো হয়তো অতটা সম্ভব হবে না, তবে জায়গাটা খুব সুন্দর, খুব ভালো লেগেছে আমাদের ওখানে গিয়ে। পুরো আমার হলিডেটা একদম ঝাঁকা নাকা হয়ে গেছে। তবে ব্যাঙ্গালোরে অনেক ঘোরার জায়গা আছে, আমরা এখনও অতটা জায়গায় যাইনি, যেহেতু আমিও একটা প্রফেশনে আছি, আমার হাজব্যান্ডও একটা প্রফেশনের মধ্যে আছে, তো এতটাও সময় হয় না বেরোনোর মতো। তবুও যখন ছুটি ছাটা পড়ে, এবার আমরা ভেবেছি এবার ছুটি ছাটা পড়লে আমরা একটু বাইরে থেকে কোথাও ঘুরে আসবো, মাইন্ড ফ্রেশ করতে হবে। যত ইনকাম সবসময় মানুষের হবে, বাট একটা সময় থাকে যেই সময়টা পেরিয়ে গেলে একটা নিজেদের এনজয় করার ইচ্ছেটাও থাকে না। কি ঠিক বললাম তো? যারা আমার সাথে একমত তারা কমেন্ট করে বল। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, তোমরা শুধু ভিডিও দেখছো কি, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও তো করতে হবে, আমার ফ্যামিলিতে জয়েন হতে হবে না? আমি একটা বড় পরিবার তৈরি করতে চাই। জলদি জলদি সাবস্ক্রাইব করো আর আমার পরিবারে জয়েন করো। হ্যাঁ, আমার কথা বলতে গিয়ে যদি কোথাও কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোট বোনের মতো আমাকে মাফ করে দিও। ওকে, তো ফিরে আসছি পরের একটা ভিডিও নিয়ে। এখনের জন্য বাই।